বাংলাদেশে কোনো একটা সংগঠন যদি রাষ্ট্রের সংবিধানকে অস্বীকার করে, রাষ্ট্রের আইনকে অস্বীকার করে, তাহলে সেই সংগঠনকে নিষিদ্ধ করা উচিত। যদি উচিত হয় তাহলে আপনারা দেখবেন ওয়াজের মঞ্চকে ব্যবহার করে তারা বাংলাদেশের আইন এবং সংবিধানকে তুড়ি মেরে উড়িয়ে দেয়। তারা বলে অমুকের আস্তানা জ্বালিয়ে দাও, গুড়িয়ে দাও। এটা কি আইনসম্মত কথা? অমুককে যেখানে পাবা কবর রচনা করবা, অমুকের কল্লা যদি আমাকে আইনা দিতে পারো 10 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে। এটা কি আইনসম্মত কথা? একজন আইন মান্যকারী, একজন সংবিধান মান্যকারী কোন নাগরিক বা কোন গোষ্ঠী এমন দাবি করতে পারে, এমন বক্তব্য দিতে পারে? পারে না। কোন একটা গোষ্ঠী যদি মাদ্রাসার মতো পবিত্র জায়গায় ছোট ছোট শিশুদেরকে বলাৎকার করে, তাহলে তাদেরকে নিষিদ্ধ করার দাবি উঠানো যৌক্তিক, সমীচীন এবং সময়ের দাবি বলে আমরা মনে করি। এটা হিজবুত তৌহিদের গত 32 বছরের ইতিহাসে কোনো দিন এই ধরনের ঘটনা ঘটে নাই, নজিরবিহীন। হিজবুত তৌহিদের ইতিহাসে ঘটে নাই, কিন্তু তাদের মাদ্রাসায় প্রতিনিয়ত ঘটছে। প্রত্যেকটা মাদ্রাসায় বলবো না, কোথাও কোথাও ঘটছে। তাহলে কোথাও কোথাও যদি ঘটে, বাকিদের উচিত এর প্রতিবাদ জানানো, বাকিদের উচিত তাদেরকে বয়কট করা, যে অমুক মাদ্রাসায় এই ঘটনা ঘটেছে, আমরা আমাদের কওমি অঙ্গন থেকে তাকে বহিষ্কার করলাম, ওই মাদ্রাসার সার্টিফিকেট আমরা বাতিল ঘোষণা করলাম, ওই মাদ্রাসার আমাদের যে বেফাকের যে অন্তর্ভুক্ত আমরা সেটা বাতিল ঘোষণা করলাম। এটা আমাদের পক্ষ থেকে পানিশমেন্ট। আজ পর্যন্ত এমন কোন পানিশমেন্ট হেফাজত ইসলাম কিংবা বেফাকের পক্ষ থেকে কোন মাদ্রাসাকে দেওয়া হয়েছে? আমাদের দৃষ্টিতে আসে নাই। এক একটা মাদ্রাসাতে কোমলমতি শিক্ষার্থীকে পিটাতে পিটাতে তারা বাড়িতে চলে যায়। বাড়িতে গেলে বাপ মা পিটায়, মাদ্রাসায় গেলে হুজুর পিটায়। বাচ্চাগুলা করবে কি? বাচ্চাগুলা তখন টয়লেটে যে আত্মহত্যা করে, তারা ছাদের উপর থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করে, তারা বাড়ি থেকে পালিয়ে যায়, আত্মীয় স্বজন খুঁজে পায় না। ঘটনা কি? বাচ্চা পাচ্ছি না। তখন খবর নিয়ে জানা যায় 1 মাস ধরে অমুক জায়গায় তারা আত্মগোপনে চলে গেছে। কেন? বাড়িতে থাকলে বাপ মা মারে, যা মাদ্রাসায় যা, আর মাদ্রাসায় গেলে হুজুরে মারে। এটা কোন ধরনের শিক্ষা? এটা কোন ইসলাম? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দীর্ঘ জীবনে, সংগ্রামী জীবনে কবে কোন বাচ্চাটাকে এভাবে মেরেছেন? সাহাবীরা কবে কোন বাচ্চাটাকে পিটিয়ে পিঠের চামড়া তুলে তারপরে ইসলাম শিখিয়েছেন? এখন আমরা বলেছি এই ইসলামটা ইসলাম না, এটা রাসূলুল্লাহর ইসলাম না। আমার বোন এখানে বসে আছেন, আপনি তাকে ব্যাপারটা বলতে পারবেন? আপনি তাকে ব্যাপারটা বলতে পারবেন না। আল্লাহ যতটুকু পর্দা করতে তাকে বলেছে সে ততটুকু মেনটেন করেছে। ওয়েল, ভালো কথা। আপনি যতটুকু মাদ্রাসায় বসে আপনি একটা ফতোয়া দিলেন যে পর্দা করতে হলে চোখ ছাড়া আর কিচ্ছু দেখা যাবে না, বাকি সব ডেকে ফেলতে হবে। আমি বলেছি কোরআন বের করে দেখান। যদি কোরআন বের করে দেখান, আমি আমার বোনকে বলবো কালকে থেকে তুমি রাস্তায় বের হওয়ার সময় তোমার চোখ ছাড়া যেন আর কিচ্ছু না দেখা যায়। তারা আমাদেরকে দেখাইতে পারে নাই। আমরা চ্যালেঞ্জ করেছি যে আপনি আল্লাহর কিতাব, আল্লাহর বিধান, পর্দা কতটুকু একজন নারী পর্দা করবে তার বিধান দেয়ার এখতিয়ার একমাত্র আল্লাহর। আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো সত্তা, দ্বিতীয় কোনো অথরিটি এখানে নাই। কিন্তু তারা নিজেরা অথরিটি সেজে বসে আছেন। তাদের কথা হচ্ছে লম্বা দাড়ি না থাকলে ইসলামের কথা বলা যাবে না। আল্লাহ পবিত্র কোরআনে বলছেন, আমি দাড়ি লেবাস দেখি না, আমি তোমাদের অন্তর দেখি, আমি তোমাদের কর্ম দেখি। কিন্তু তাদের কথা হচ্ছে লম্বা দাড়ি লাগবে ইসলামের কথা বলতে। তো আমরা বলেছি এই ইসলামটা ইসলাম, প্রকৃত ইসলাম না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ইসলাম প্রতিষ্ঠা করেছিলেন, যে ইসলাম সমাজ থেকে অন্যায়, অবিচার সমস্ত কিছু দূর করে সেখানে ন্যায় বিচার, শান্তি, নিরাপত্তা প্রতিষ্ঠা করেছিল। আল্লাহ রসুল বলেছেন সানা থেকে হাজরামাউত পর্যন্ত 350 কিলোমিটার দূরত্ব। তিনি বলছেন একা একজন সুন্দরী যুবতী অলংকার পরিহিতা নারী হেঁটে যাবে একা। তার মনের মধ্যে এক আল্লাহর ভয় আর 2 বন্য জন্তু জানোয়ার পশুর ভয় ছাড়া আর কোনো ভয় থাকবে না। এটা হচ্ছে রাসূলুল্লাহর ইসলাম। তিনি বলছেন সানা থেকে হাজরামাউত পর্যন্ত। আমরা বলি না টেকনাফ থেকে তেতুলিয়া, ঠিক রাসূলুল্লাহ এই কথাটা বলছে, সানা থেকে হাজরামাউত পর্যন্ত একটা নারী একা অলংকার পরিহিত যুবতী নারী বলছেন, কিন্তু বুড়ি বলেন নাই। বুড়ি, ওনারা তো বুড়ির সাথে হাত মিলান, যে বুড়ির সাথে হাত মিলানো জায়েজ, তো বুড়ি বলেন নাই, বলছেন যুবতী অলংকার পরিহিত সুন্দরী নারী একা হেঁটে যাবে, মনের মধ্যে আল্লাহর ভয়, জন্তু জানোয়ারের ভয় ছাড়া কোনো ভয় থাকবে না। আমি সেই সমাজ প্রতিষ্ঠা করতে এসেছি। এটা ওনার ইসলাম প্রতিষ্ঠার আগের কথা, মক্কায় থাকতে যখন তিনি নির্যাতিত ওই সময় তিনি বলেছেন। তো আমরা বলেছি আজকে পৃথিবীতে ইসলাম নামে যা চলতেছে, জঙ্গিবাদ চলতেছে, সন্ত্রাস চলতেছে, সাম্প্রদায়িকতা চলতেছে, বিদ্বেষমূলক বক্তব্য চলতেছে, অপরের অধিকার
অপরের এখতিয়ার, অপরের বাক স্বাধীনতাকে হরণ করার যে অপচেষ্টা চলতেছে, এগুলা ইসলামের শিক্ষা না। ইসলাম উদার, উন্মুক্ত, একটা স্বাধীন চেতা মানুষ তৈরি করে, যেখানে মানুষ আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে লড়াই করবে, সংগ্রাম করবে। সেখানে প্রত্যেকের নিজস্ব মতামত প্রকাশের, নিজস্ব ধর্মকর্ম পালনের সমস্ত স্বাধীনতা সেখানে দেওয়া হয়েছে। আপনারা জানেন, পারস্য সাম্রাজ্য, রোম সাম্রাজ্যে যখন ইসলাম বিস্তৃত হলো সাহাবীদের সময়, সেখানে যারা যে ধর্মে ছিল তারা প্রত্যেকে নিজ নিজ ধর্ম পালন করছে, নিজ নিজ মতামত প্রকাশ করছে, কেউ কারো গলা টিপে ধরে নাই। তো আমরা বলেছি যে এটা তাহলে কোন ইসলাম, যে অন্য কেউ মত প্রকাশ করতে পারবে না, কারো মতের সাথে আমার মত না মিললেই তার আস্তানা জ্বালিয়ে দাও, গুড়িয়ে দাও। অমুকের কবর থেকে লাশ তুলে পুড়িয়ে ফেলার নজির বাংলাদেশে ঘটেছে। বাংলাদেশের ইতিহাসে নজিরবিহীন ঘটনা তারা ঘটাইছে। কারা ঘটাইছে? আপনারা দেখবেন আজকে যারা হিজবুত তৌহিদকে নিষিদ্ধ করার দাবি তুলছে তারাই ঘটাইছে। বাংলাদেশে শিল্প সাহিত্য অঙ্গন 2টা বছর, 2.5 বছর বাংলাদেশে শিল্প সাহিত্য বলতে কিছু ছিল না। আজও পর্যন্ত, আজকের দিনেও শিল্পকলা একাডেমিতে, বাংলা একাডেমিতে যদি কোনো একজন বক্তব্য রাখেন, সেটা যদি তাদের মতের বিরুদ্ধে যায়, তারা সেইখানে মব উস্কানি তৈরি করে, তারা মাইক কেড়ে নেয়, বলে এই বক্তব্য চলবে না, স্বৈরাচারের ফ্যাসিস্টের দালাল, গায়ের মধ্যে ফ্যাসিস্টের দালাল দিয়া একটা হাঙ্গামা করে প্রোগ্রাম বানচাল করে দেয়। অর্থাৎ তাদের মতের বিরুদ্ধে কারো মত গেলেই তারা সেই মতকে অ্যালাউ করবে না। এটাকেই আমার আগের বক্তা বলেছেন ধর্মীয় অঙ্গনে ফ্যাসিবাদ। এটা হচ্ছে ধর্মীয় অঙ্গনে ফ্যাসিবাদ। আমার মতের সাথে যার মত মিলবে সে কথা বলবে, আমার মতের সাথে যার মত মিলবে না সে কথা বলতে পারবে না, তার গলা টিপে ধরবো, তার টুটি চেপে ধরবো। আমরা এই বাংলাদেশ চাই না, আমরা এমন বাংলাদেশ দেখতে চাই না। আমরা এমন একটা বাংলাদেশ চাই যেখানে প্রত্যেকটা ধর্মের, প্রত্যেকটা মতের, প্রত্যেকটা আদর্শের নাগরিকরা তাদের নিজস্ব মতামত প্রকাশ করবে, বাংলাদেশের সংবিধান এবং আইনকে অমান্য না করে। এটা হচ্ছে আমাদের কথা।